শিরক কাকে বলে? যেমন কেউ যদি সাদা মুরগা সাথে করে নিয়ে মিয়া বিবি চলে যায় কোনো পীরের দরবারে, আর যাওয়ার পরে পীরের দরবারে গিয়ে মাংস রান্না বান্না করে বাটিতে করে পীরের খাদেমকে তুলে দিল যে এইটা আমি পীরকে নজরানা দিলাম। পীর নজরানা পেল, বাটি ভর্তি করা মুরগার মাংস, ও খাবে না খাবে সেটা ওর ব্যাপার। দেওয়ার পরে ওই কবরের কাছে দাঁড়িয়ে দুজনে জোড়হাত করে বলছে, পীর বাবা তোমার কাছে এসেছি অনেক দূর থেকে, বুক ভরা আশা নিয়ে, শুনেছি তুমি নাকি বন্ধা কোলকে তুমি বাচ্চা দিয়ে সাজিয়ে দাও। তো আমরা দুজন বন্ধা স্বামী স্ত্রী অনেক জড়িবুটি গাছগাছড়া খেয়েছি, ছেলে আসলো না কপালে, এই জন্য আজ তোমার দরবারে এসেছি। বাবা দয়া করো, আমার ঝুলিটা ভরে দাও, আমাকে একটা ছেলে দান করো। কাকে বললো কথাটা? পীরকে। কবরে যে শুয়ে আছে মরা হালাতে তাকে বলল। তাহলে ছেলে চাইলো কার কাছে? পীরের কাছে। এটা হলো 1 নম্বর শিরক। আমি উদাহরণে একটা বললাম, এরকম উদাহরণ অনেক আছে, ওগুলো আমার প্রসঙ্গ নয়। কি বললে? আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, মেয়ে দাও ছেলে দাও যাই দাও, আমি তোমার কাছ থেকে একটা সন্তান চাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলছেন, আমার যাকে ইচ্ছা জাগে তাকে আমি মেয়ে ছেলে দেই, আর আমার যাকে ইচ্ছা জাগে তাকে আমি বেটা সন্তান দেই। তারপরে রাব্বুল আলামিন বলছেন, আমার যার প্রতি ইচ্ছা জাগে তাকে আমি বন্ধা রেখে দেই, জীবনে সন্তান দান করি না। তাহলে সন্তান দেওয়ার মালিককে? আসমানে আছেন আল্লাহ। তাহলে উনি হলেন সর্বময় কর্তা, আর সেই ক্ষমতাটাকে আপনি ট্রান্সফার করে দিলেন কার কাছে? তো একটা মানুষের কাছে, যে মানুষটার পরিচিতি হলো কি পীর বাবা, আর আছে কোথায়? তো কবরের তলায় শুয়ে, মরে গেছে, হাড় হাড্ডি সব মাটিতে মিশে গেছে, তাকে আপনি গিয়ে বললেন বাবা ছেলে দাও। এটা হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরকের গুনাহ জানার পরে যদি তুমি মাপ চাও আর কাঁদো কাটো, বলছেন না, এটা জীবনে মাপ হবে না। হয়ে গেল। আর একটা গুনাহ কোনটা? মার্ডার। মার্ডার কোনটাকে বলে? একে অন্যায়ভাবে আপনি মারবেন। একটা মুসলমানকে অন্যায়ভাবে মেরে দিচ্ছে, কি করতে গিয়ে? আল ঠিক করা করে নিয়ে। কি করতে গিয়ে? জমির পানি পড়াপড়ি নিয়ে। কি করতে গিয়ে? কোনো একটা ব্যবসা বাণিজ্য করেছি, টাকা পয়সা লেনদেন করতে গিয়ে একজন আরেকজনের লাশ ফেলে দিল। এর চাইতে বড় কথা, ভোটের টাইম আসতে গেলে তৃণমূল কংগ্রেসকে বরদাস্ত করে না, কংগ্রেস তৃণমূলকে চোখের কোণে দেখতে চায় না। তারপরে আরও অন্যান্য পার্টিদের ভেতরে এই অবস্থা। যারা নেতা তারা এয়ার কন্ডিশনে বসে থাকছে, আর যারা নেতা তারা নিজের ভেতরে মারামারি লড়ালড়ি করে, খুন খারাপি করে নিজের আখেরাতকে বরবাদ করছে, দুনিয়াকেও বরবাদ করছে। কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে দেয়, সে মুসলমান একজন, তাহলে এই ব্যক্তি সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলছেন? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। কোনো মানুষ যদি কোনো একজন মুমিন মুসলমানকে মেরে দেয়, তাহলে পরে মার্ডার কেসের এই গুনাহটা জীবনে মাফ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সারাটা জনম ধরে তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই থাকতে হবে। দুটো বাদ, এ দুটো গুনাহ মাফ হবে না। তো আল্লাহর মেহেরবানি, আমরা আহলে হাদিস যারা, আমরা শিরকের গুনাহ করি না, আর আমরা এরকম খুন খারাপি আর মার্ডার করিও করি না। তবে বদনসিব যারা কোনো এক এক জায়গায় এক একটা ঘটনা ঘটে যায়, তো হাজারের ভেতরে লাখের ভেতরে একটা, সেটা ধর্তব্যের ভেতরে আসে না। এবার আপনাকে বলি, একগুলো গুনাহ সহজেই মিটে যাবে, সহজেই। এই গুনাহটার নাম হলো সাগীরা। সাগীরার মানে কি? ছোট। ছোট কাকে বলে? কোন গুনাহগুলোকে সাগীরা বলে? আমি আপনাকে উদাহরণে শুধু 4-5টা দিচ্ছি, খালি যেন মগজে থাকে যে হ্যাঁ এগুলো সাগীরা গুনাহ। কি? আপনি পথ চলতে চলতে কোনো একটা গাছের ডালকে কারণে ভেঙে দিলেন মট করে, আর দিয়ে কোনো কাজে লাগালেন না, সেখানে ফেলে রেখে দিলেন। আপনার কিন্তু এটা করা ঠিক হলো না, এটা হলো সাগীরা গুনাহ।
একটা গাছের ডালে বসে আছে, একটা পাখি আরাম করছে, আপনি একটা ছোট্ট পাথর নিলেন, তার দিকে ছুড়ে দিলেন, পাখিটার আরামকে হারাম করে দিলেন, এটা হলো আপনার সাগিরা গুনাহ। আর আপনি আপনার চোখের সামনে একটা কুকুর বসেছিল কিংবা দাঁড়িয়েছিল, আপনি তাকে ঢিল ছুঁড়ে তাকে মেরে দিলেন, তার গায়ে লেগে গেল, কুকুরটা একটু ব্যথা পেল, আওয়াজ করে সেখান থেকে পালিয়ে গেল, এটা হলো সাগিরা গুনাহ। আপনি কোন একটা মানুষকে দেখতে পেলেন আর দেখার পরে ঠাট্টার চলে দুনিয়াতে যেগুলো রেওয়াজি গাল আছে, আপনি ওই রেওয়াজি গালগুলো একটা তাকে দিয়ে দিলেন, তো গাল যদি কাউকে দিয়ে দেওয়া যায় তো এটা হলো সাগিরা গুনাহ। তারপরে আপনাকে বলছি, কেউ যদি কোনো রমণীর দিকে ইচ্ছাকৃত তার রূপ তার সৌন্দর্যকে দেখার চেষ্টা করে এবং বারবার তাকে ঘোর নজরে দেখতে থাকে, তাহলে কোনো অচেনা নারীর দিকে যদি কুদৃষ্টি দিয়ে তাকানো যায় তো এটা হলো সাগিরা গুনাহ। তারপরে কোনো মানুষ যদি জেনে শুনে কোনো রমণীর গায়ে হাত দেয় অথবা কোনো রমণীকে এসে যদি চুমু খেয়ে নেয়, তাহলে এইগুলো হলো সমস্ত সাগিরা গুনাহ। এই ছোট ছোট গুনাহগুলোকে আপনি ছোট বলে এড়িয়ে জীবনে যাবেন না। মাফ হবে, এটা মাফ হবে, তো আপনাকে মাফ করে নিতে হবে। আপনি বলবেন দূর, এই সমস্ত কথা দেখি আর কিছু আটকে আর না কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আপনি রেখে দিবেন, জমে 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 থেকে যাবে, আর এই সাগিরা গুনাহ হালকা গুনাহ আপনার বরবাদি একদিন ডেকে নিয়ে আসবে। কেন? এমনি কথাতে আছে কি যে মানুষেরা ছোট জিনিসকে পাত্তা দেয় না, হালকা মনে করে, কিন্তু ছোট জিনিস যে কত সর্বনাশী এ কথাটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? বুঝাতে গেলে লম্বা করে কথা বলি না, ছোট করে কথা বলি। আপনি তো একটা চুহা, একটা ছোট ইঁদুর, যাকে আমরা হয়তো আমাদের দেশের ভাষাতে ঝুঙুরও বলি, এই সমস্ত ছোট ছোট ইঁদুর যেগুলো মাটিতে বাস করে, মাটি খুঁড়ে, কত বড় প্রাণীটা ভাই! সেই প্রাণীটা ৩,৫০০ গজ হাত লম্বা একটা বড় বাঁধ ইয়ামান দেশের সাবা নগরীওয়ালা দিয়েছিল, আর তাতে ছিল সেচের পানি, আর সেই সেচের পানিতে তাদের বাগানে ফলমূল ফুলতো, কত ফল হতো সুবহানাল্লাহ। একটা লোক খালি ঝাঁকা নিয়ে যদি সরজুল ব্রিজ থেকে হাঁটা দেয় আর ওখান থেকে এই কারবোনা ওই কারবোনা হয়ে ওপর কারবোনা দিয়ে হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত আসে, তো গাছের পাকা ফল গাছ থেকে পড়ে পড়েই আপনি ডালি ভর্তি হয়ে যেত, তাকে কোনোদিন ফল কুড়াবার জন্য মাটিতে ঝুঁকে হাত লাগাতে হতো না, কত সুন্দর ফল ধরেছিল সেই গাছে আর সেই বাগানে। আল্লাহ তাআলা বলেছিলেন খাও আর আমাকে চিনো, বাস, না শুকরি করিও না। তো বেকুফ জাত তখন কিছুদিন পরই তখন বলছে, ও এমন দেশ হলো যে বগল ঘামে না, গেঞ্জি গন্ধ করে না, রোদ লাগে না, এখান থেকে হেঁটে চলে যাচ্ছি কারবোনা পর্যন্ত, একটুও মাথাতে রোদ পড়ে না, তো এইগুলো জিনিস কি মন ভরে জি? মাঝে মাঝে যদি একটু পিছন দিক সুরসুর না করে, একটু যদি গা না চুলকায়, একটু যদি গেঞ্জিটা না ঘামে, একটু যদি গতর দিয়ে দুর্গন্ধ না বেরোয়, তাহলে পরে কেমন এটা জীবন যে একটু উল্টা উল্টা লাগে না গো? মোট কথা হলো সুখে খেলে ভূতে খিলাই। এখন একদিন হঠাৎ করে বলছে এইভাবে রোজ রোজ লিচু, এই আঙ্গুর, এ আনার, এ বেদানা, এ আম, এই লিচি, এই উমুক, রোজ 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 এইগুলো খাবো, এটা যেন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নিয়ামত দিয়েছি তার জন্য এখন তোমরা নিয়ামতের নাশুকরি শুরু করেছ, আমাকে ভুলতে চেষ্টা করেছ, ঠিক আছে তোমাদের তাই ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এইবার সামান্য একটা ইঁদুরকে ওই মজবুত বাঁধে কোনখান থেকে আল্লাহ পাঠালেন, সেই ইঁদুরটা কুরে 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 করে বাঁধের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত খালকে এদিক থেকে ওদিক ফুটিয়ে দিল। যখন একটা খাল ফুটে গেল তখন আর একটা খাল ফুটালো, তারপরে আর একটা খাল ফুটালো। এই খাল যখন ওই দিকের সঙ্গে সংযোগ হলো তখন ঝিরঝির ঝিরঝির করে পানি নামতে লাগলো।
লোকেরা দেখছে আর বলছে ওই পারের পানিগুলো যেগুলো কানা বরাবর হয়েছিল, পানিগুলো যে এই পারে ঝিরঝির করে চলে আসছে, দেখ রে দেখ ইঁদুরে খাল করে দিয়েছে। এ মনের হরসে 2 দিন দেখলো, 3 দিন দেখলো, খাল ছিল এত বড়টা, আস্তে আস্তে হয়ে গেল এত বড়টা, তারপরে আবার এত বড়টা, তারপরে হতে 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 এত বড় খালের ব্যাসটা হয়ে গেল, সেখান দিয়ে পানি কেটে বের হতে হতে শেষের বেলায় কয়দিনের মাথাতে পুরো বাঁধটা তহস নহস হয়ে গেল। এপারের পানিগুলো সব এই এপারে চলে এলো, আর এত বড় বন্যা হলো। বন্যাটাকে ইতিহাসের পাতায় বলা হয় সাইলুল আরেমের বন্যা। কত বড় বন্যা হয়েছিল ওই বাঁধটা কেটে যাওয়ার কারণেই। যে নবীজি বলছেন কাবার দেয়ালে দাগ লেগেছিল, কিসের? তো বন্যার পানি নেমে যেতে গেলে যেমন আমাদের দেশের দেয়ালগুলোতে দাগ লেগে থেকে যায়, তেমনি কাবার দেয়ালে দাগ লেগেছিল। যখন পানি নেমে গেল তখন নবীজি বললেন এই দাগ কিসের? তো বন্যার নাম কি? তো আরেমের বন্যা। সেই আরেমের বন্যা দিয়ে দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তছনছ করে দিলেন, সমস্তকে গায়রত করে দিলেন, বরবাদ করে দিলেন। এটা লম্বা চওড়া কথা, কিন্তু বলতে চাইছি কি, সামান্য একটা চুহা, সামান্য একটা ইঁদুরে কত বড় সর্বনাশ করে দিল। কাজে আপনি ছোট গুনাহকে কোনোদিন ছোট বলে হেউ করতে যাবেন না। হুদহুদ পাখি চিনেন না? চিনেন না? তো চিনেন না তো কাঠঠোকরা চিনেন? চিনি। কত বড় ঠোঁটে সাহারের খিল ঢুকানো আছে, দেখেছেন না? আর দেখতে পাওয়া যায় না তো। কত বড় পাখিটা, ওকে ধরে যদি মাংস করা যায় তো আপনার এ আকারও জুটবে না। এতটুকু পাখিটা তো এতটুকু, কিন্তু কত বড় ঘটনা করে দিয়েছে। সূরা নামাল বাংলা কোরআন যদি কাউরি কাছে থাকে তো পড়বেন তো 20 নম্বর আয়াত, 20, 21, 22, 23, 24, 5 থেকে 7টা আয়াত পড়বেন। এমন আপনার ইমান তাজা হয়ে যাবে, মজা লাগবে পড়তেও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি পক্ষীর হাজিরি নিতেন। একদিন হঠাৎ করে বলছে মা লি লা আরাল হুদহুদা, কি ব্যাপার? কাককে দেখলাম, আর এ ফিঙাকে দেখলাম, সাত ভাইয়াকে দেখলাম, শকুনকে দেখলাম, হাড়গিলাকে দেখলাম, কিন্তু হুদহুদ পাখিকে কেন দেখি না? লোকেরা বলছে ও নিশ্চয়ই এদিক ওদিক চলে গেছে, আপনাকে মানে না বলে। তখন নবী সুলাইমান রাগ করে বলছে আসতে দাও ওকে এমন আযাব দিব যে বাপের নাম ভুলে যাবে, অথবা তার ডানাগুলোকে কেচি দিয়ে কেটে দেব যাতে ও বদমাশ আর উড়ে বেড়াতে না পারে। নাই কেন? আমার হাজিরির টাইমে নাই কেন? কোরআন বলছে ফামাকাসা গায়রা বাইদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতু মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। নবী সুলাইমানের এই হাজিরি এবং ধমক দেওয়ার আধা ঘন্টার মাথাতেই চলে এসেছে হুদহুদ পাখি। তিরিক 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 করে উঠতে উঠতে এসে গাছের ডালে বসে গেছে। নবী সুলাইমান কিছু বলবেন তার আগেই বলছেন আমি বিশাল বড় একটা খবর নিয়ে এসেছি যে সম্বন্ধে আপনার নলেজে নাই। এরে কি খবর এনেছিস? বলছে এখান থেকে প্যালেস্টাইনের মাটি থেকে উঠতে শুরু করেছিলাম, উঠতে 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 বিশ্রামহীন উড়ে চলে গেলাম কোথায়? তো ইয়ামান দেশের সাবা নগরীতে গেলাম। সেখানে গিয়ে দেখেছি একটা আজব জিনিস। এই আজব জিনিসটাকে দেখে আপনাকে খবর দিতে এলাম, আপনি শুনেন তো তাজ্জব হয়ে যাবেন। নবী সুলাইমান মারার কথাটা একেবারে ভুলে গেলেন। কি দেখেছো বলো তো? তখন বলছে আমি ওখানে দেখতে পেলাম ওখানকার লোকেরা একটা মেয়ে ছেলেকে সিংহাসনে বসিয়ে রেখেছে এবং ওরা ওকে সম্মান করছে, আর দেশের রাজা এবং প্রজা সবাই মিলে সূর্যের ইবাদত করছে। নবী সুলাইমান বলছেন সুবহানাল্লাহ, একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, এটা কেমন করে হয়? চিঠি লিখলেন নবী সুলাইমান। কাকে চিঠি লিখলেন? তো বিলকিস রানীকে চিঠি লিখলেন। বিলকিস রানীর কাছ থেকে জবাব এলো। জবাব যাওয়ার পরে আবার নবী সুলাইমান, লম্বা কাহিনী আমি শর্টে টেনে দিচ্ছি। নবী সুলাইমান একজনকে বললেন আমার সিংহাসন ওখানে কেউ নিয়ে যেতে পারো? তো একজন নেককার সালেহ দিনদার বুজুর্গ লোক বলছে আমি আপনাকে এক চোখের পলক মারার সাথে সাথে প্যালেস্টাইন থেকে সাবা নগরে নিয়ে চলে যেতে পারবো। নিয়ে চলে গেল ওইখানে। নবী সুলাইমান ওকে দেখতে পেলেন রানীকে। আগে থেকে অনেক কথা আছে, তো সেগুলো কথার শেষ হলো এই, নবী সুলাইমান সবটিকে বন্দি করে নিয়ে চলে আসলেন নিজ রাজপ্রাসাদে। আত্মসমর্পণ করলো কে? রানী বিলকিস। এবং সাক্ষ্য পাওয়া যাচ্ছে তাফসীরের সূত্র থেকে কি
তিনি মুসলমানও হয়ে গেলেন, নবী সুলাইমানের উপরে ঈমানও আনলেন এবং সে দেশের লোকেরা সবাই ঈমানও আনলো। এরা সূর্যের পূজারী ছিল। এবার আপনি বলুন, একটা রাজ সিংহাসনকে উলট পালট করে দেওয়া, একটা রানীর সিংহাসনকে ছিনিয়ে নেওয়া এবং সেই দেশের জনগণকে সূর্যের পূজা থেকে ফিরিয়ে আল্লাহর ইবাদতে নিয়ে চলে আসা কার দ্বারা সম্ভব হয়েছে? একটা সামান্য ছোট পাখির দ্বারাই। ছোট পাখিটাকে আপনি ছোট বলে বেপাত্তা করে দিয়েন না।